সাউন্ড যদি শোনা যায় আমাকে একটু রিপ্লাই করবে। শো করছে কি? অ্যাপ্রুভ হয়েছে? না, কমেন্ট এখনো আসেনি, দুজন ইয়ে শো করছে। ঠিক আছে, শুরু করা যাক। হ্যাঁ, শো করছে। হেল্পলাইনটা ওখানে লিখে দাও। নমস্কার, সকলকে স্বাগত জানাই ডেস্টিনি জেমসের লাইভ অনুষ্ঠানে। আর আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের আহ, বন্ধু। সোমবার এবং প্রতি বুধবারের ন্যায় আজকেও চলে এসেছি। আজকের লাইভ বিশেষত যেটা হয়, আমরা প্রেডিকশন করি এবং সেই প্রেডিকশন প্রথম থেকে আমরা চেষ্টা করি যে যত বেশি প্রেডিকশন করা যায় আজকে। আজকে যেটা ডিসাইড করেছি যে আগের দিনের ন্যায় আমি কিছু বিষয় নিয়ে আজকে আলোচনাও করব। আজকে আলোচ্য বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে বাস্তুশাস্ত্র নিয়ে আলোচ্য বিষয় থাকবে আজকে। বাস্তুশাস্ত্রের কিছু আলোচনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রেডিকশনও করব। তো যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে সোমবার দিন, আমার মনে আছে যে আমি কথা দিয়েছিলাম যারা মেসেজ করেছিল যাদেরগুলো দেখতে পাইনি তাদেরগুলো দেখব। তো সবাই তাড়াতাড়ি করে একটু জয়েন হয়ে যাও, জয়েন হয়ে গেলে মেসেজগুলো দেখব। 9674648391 এই নাম্বারে মেসেজ করতে হবে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে তার সঙ্গে সঙ্গে কমেন্টও করতে পারো। কমেন্টেও কিন্তু আমি প্রেডিকশন করব কমেন্ট থেকেও। শুরুতেই একটু আলোচনা হয়ে যাক। আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে অবশ্যই আহ, বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা। বাস্তুশাস্ত্র কেন আমরা এত গুরুত্ব দিই বাস্তুশাস্ত্রকে, কেন বাস্তু আমাদের জীবনে এত ইম্পর্টেন্স রাখে, সেটা নিয়ে প্রথমে আলোচনা। তারপরে আসবো একে একে যে আমাদের কোন কোন ডাইরেকশন আমাদের ফিনান্স ইমপ্রুভমেন্ট করতে সহযোগিতা করবে। তো আমরা বাস্তুশাস্ত্রকে ইম্পর্টেন্স দিই, তার কারণ হচ্ছে বাস্তু শব্দের অর্থ বাস বা বসবাস করার জায়গা। তো বসবাস জায়গা যদি ঠিক না থাকে, কারণ সেখানে নানা রূপ এনার্জি থাকে, মানে আমাদের এই আহ, পৃথিবীটা পুরোপুরি একটা এনার্জেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমরা বাস করছি। তাই বাস্তুর মধ্যে যদি আমরা সেই এনার্জিটা না পাই, কোনো এনার্জি অবস্ট্রাকলস আসে বা অবস্ট্রাকশন আসে, সেখানে কিন্তু আমাদের জীবনটা অনেক চাপের হয়ে যায়, সেখানে কিন্তু আমাদের জীবনটা অনেক অবস্ট্রাকশন চলে আসে। তো সেই বাস্তুশাস্ত্র মেনে যারা নিজেদের বাড়ি করেন বা বাস্তুশাস্ত্রকে মান্যতা দিয়ে বাস্তুশাস্ত্রকে গুরুত্ব দিয়ে যারা বাড়ি করেন তারা কিন্তু জীবনে অনেক সুখী থাকেন। এবং একাধিক ক্ষেত্রে দেখা যায় বাস্তুশাস্ত্র মেনে বাড়ি করা বাড়িগুলো থেকে বাস্তু না মেনে বাড়ি করা সেই বাড়িগুলোতে কিন্তু ফিনান্সিয়াল ট্রাবল, হেলথ প্রবলেম, সেগুলো কিন্তু ক্রমাগত আসতে থাকে। আমি বুঝতে পারছি না, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে কি? স্পষ্ট শোনা যাচ্ছে না কিন্তু আমার, মানে বুঝতে পারছি না।
তো বাস্তুশাস্ত্র বিষয়ে যে আলোচনাটা করছিলাম, তাহলে বসবাস করার জায়গায় হচ্ছে আমাদের একটা এমন জায়গা হতে হবে যেটা কিনা যে এনার্জি লেভেলগুলো আমাদের জীবনে উন্নতি করতে সহায়ক, সেই এনার্জি লেভেলগুলো ব্যালেন্স অবস্থায় থাকবে বা এনার্জিগুলো আমাদের অনুকূলে থাকবে। সেটা যদি থাকে আপনার বাস্তুতে, তাহলে কিন্তু জানবেন, সুস্মিতা শীল, ক্লিয়ার সব, ধন্যবাদ আপনাকে। তাহলে জানবেন আপনার বাস্তুতে সমস্ত কিছু ঠিক রয়েছে বা আপনার ভালো হবে, খারাপ কিছু হবে না আপনার জীবনে। এবার 100% বাস্তু মতে বাড়ি করা কিন্তু সম্ভব নয়, সম্ভব হয়ও না, কোনো না কোনো প্রবলেম থাকে। কারণ বাস্তুশাস্ত্রে এমন কিছু ডিরেকশন দেওয়া রয়েছে, এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো মডার্ন বাস্তুতে, মানে মডার্ন সিভিলাইজেশনে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কারণ অনেক শর্ট জায়গায় অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে বাড়ি করা হয়, অনেক কম জায়গার মধ্যে বাড়ি, সেগুলোতে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। সাধারণভাবে আমাদের যেগুলো গুরুত্ব বজায় রাখতে হয় সেটা হচ্ছে নর্থ ইস্ট বা উত্তর দিকের যে ডাইরেকশন সেটাও ভালোভাবে রাখতে হবে যদি ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট করতে হয়। উত্তর দিকের একটা প্রাইম ডিরেকশন হচ্ছে কুবেরের স্থান। সেই কুবের অংশটি যদি যথেষ্ট স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো অ্যান্টি কালার, মানে নর্থের যে অ্যান্টি কালার, সেই অ্যান্টি কালারগুলো না থাকে। নর্থটা রুল করেন মেনলি বুধ গ্রহ, তাই গ্রিন বা গ্রিনের যে কোনো শেড সেটা কিন্তু তার জন্য ফেভারেবল হয়। এবার নর্থ ইস্টে যদি চলে আসি, তাহলে নর্থ ইস্টটা কিন্তু আবার জুপিটার রুল করে। তার মানে সেই জায়গাটা, নর্থ ইস্টটা অবশ্যই সেই জায়গাটা তোমার ইয়েলো বা হোয়াইটও কিন্তু দেওয়া যেতে পারে। মাম্পি দিয়ে জয়েন করেছে, ওয়েলকাম মাম্পি দে। আচ্ছা, মনীষা পাত্র লাহা। আচ্ছা, একটা করে দেখি। মনীষারটা দেখি। মনীষারটা এটা পাচ্ছি। বাস্তুশাস্ত্র নিয়ে আরো আলোচনা থাকবে আজকে, বেশ কিছু রেমেডিও আমি বলে দেবো আজকে বাস্তু। একটা করে প্রশ্নের উত্তর দেব, যেহেতু একাধিক মানে প্রশ্ন থাকে, একটা করে প্রশ্নের উত্তর দেব। নটা কুড়ি, 9:20 PM, মেদিনীপুর। আচ্ছা, মনীষার যেটা পেলাম এখানে, তুহিনা পাত্র, তুহিনা পাত্রর যে ডেট অফ বার্থটা আমি দেখছি সেটা বৃষ লগ্ন এবং মকর রাশির চার্ট পেলাম। বৃষ লগ্ন, মকর রাশি আর ধনিষ্ঠা নক্ষত্রে তার জন্ম হয়েছে শুক্লা ত্রয়োদশীর দিনে। মূল ত্রিকোণে রয়েছে বুধ এবং শুক্র, লগ্নে রাহু, দ্বিতীয় শনি, তৃতীয় চতুর্থ পঞ্চমে রবি, বুধের বুধাদিত্য। খুবই ইন্টেলিজেন্ট মেয়ে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কিন্তু চান্স রয়েছে জব হওয়ার। সপ্তম, সপ্তম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে জব হওয়ার জায়গা রয়েছে। চতুর্থপতি পঞ্চমে, মঙ্গলও রয়েছে এখানে চতুর্থে, তাই তো, 2 3 4। বৃহস্পতি উচ্চস্থ, হ্যাঁ এটা গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে, ভালো জায়গা রয়েছে। শুধু চন্দ্রের পজিশনটা একটুখানি প্রবলেম রয়েছে। ঠিক আছে, চন্দ্রের জায়গাটা শনির ঘরে বসে আছে, তো এই জন্য একটু মানে ভালো ফল দেবে না বলা যেতে পারে। দেখি স্টারে কি কন্ডিশন দেখে নি, বলে দিচ্ছি। মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে, 4, দ্বিতীয়,
একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে জব হবে এবং গভর্নমেন্ট সার্ভিসের জায়গা রয়েছে। তবে বিবাহিত লাইফ কিন্তু সুখের নয়। বিবাহিত লাইফ ইন্টারকাস্ট ম্যারেজ বা মানে কাস্টের একটা সমস্যা থাকবে বিবাহিত লাইফের ক্ষেত্রে। মেয়ে প্রচন্ড রাগী হবে, মাথায় যন্ত্রণা বা চোট আঘাত লাগার জায়গা থাকবে, এগুলো থেকে সাবধান থেকো। মাম্পিদেরটা দেখবো এবারে। সায়ন্তিকা ভট্টাচার্য, আস্তে আস্তে দেখছি, ঠিক আছে। মাম্পিটা দেখি। 30, 88, 255, গুয়াহাটি। 55, গুয়াহাটি। মাম্পিরটা আগেও মনে হয় দেখেছিলাম বলে মনে হচ্ছে। মাম্পির রাশি লগ্নটা একটু কনফার্ম করো আমাকে। মিথুন লগ্ন এবং মিথুন রাশি পেলাম। মিথুন লগ্ন, মিথুন রাশি সঠিক কিনা একটু জানাও আমাকে। মিথুন লগ্ন, মিথুন রাশি পেলাম, সঠিক কি? শান্তিকা ভট্টাচার্য পেয়েছি। মাম্পি কনফার্ম করো। এই তো কতগুলো মেসেজ করলে, এবার রিপ্লাইটা করো। সবাই আস্তে আস্তে জয়েন করছে, আমি এক এক করে দেখছি ডেট অফ বার্থ। হোয়াটসঅ্যাপেও মেসেজ আসছে কন্টিনিউয়াস। যারা হোয়াটসঅ্যাপে বলেছিলাম যাদের দেখে দেবো, দেখে দেবো, চিন্তা নেই। লগ্নে চন্দ্র রয়েছে এবং সপ্তমে শনি, যেটা কিন্তু খুব ভালো কম্বিনেশন নয়। এখানে প্রশ্ন যেটা করা হয়েছে মাম্পির তরফ থেকে, আচ্ছা মাম্পি কি আছে আদৌ? ও মাম্পি হ্যাঁ বলেছে। মাম্পি আমি এখানে যেটা পাচ্ছি তোমার, প্রথমে বলি মন মানসিকতার জায়গা একদম মানে বিধ্বস্ত অবস্থা। আর হেলথ যেটা বলছো তুমি, ব্লাডের ডিজিজ থাকবে, কিডনি স্টোন আসার জায়গা রয়েছে বা গল স্টোন আসার জায়গা, মানে স্টোনের একটা সমস্যা থাকবে, সেটা একটা জায়গা রয়েছে। জয়েন্ট পেন বা জয়েন্টে প্রবলেম সেই ধরনের। আর একটা সব থেকে বড় জিনিস হচ্ছে তোমার কিন্তু চেস্ট পেন আসা এবং তার সঙ্গে বাড়িতে অগ্নিকাণ্ড বা আগুনে পুড়ে যাওয়ার জায়গা থাকবে। এই জায়গাগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। যে কথাগুলো বললাম তার মধ্যে কোন কোন জিনিসগুলো রয়েছে তোমার একটু আমায় জানাও কমেন্টে। কোন কোন হেলথ ইস্যুগুলো রয়েছে? হেলথ ইস্যু কোনগুলো রয়েছে আমাকে একটু জানাও। মাম্পি বলছে একদম ঠিক। কোনটা একদম ঠিক বুঝলাম না। যে যে ঘটনাগুলো বললাম সেটা কি একদম ঠিক বলছো না কোনটা ঠিক বলছো সেটা একটু জানাও আমাকে। আচ্ছা একটু বলে দিই, যারা লাইভ চলাকালীন বুকিং করবেন তাদের কিন্তু ডিসকাউন্ট দেওয়া রয়েছে এখানে, দেখুন পাশে দেওয়া রয়েছে। 199-এ বুকিং হয়ে যাবে, 199 টাকায় বুকিং হবে।
হেলথের গুলো সব মিলেছে। ধন্যবাদ। আচ্ছা দেখি নেক্সট কে আছে। যেটা কথা দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করে রেখেছিল। পূজা দাস। ঠিক আছে, পূজারটা দেখি, কারণ আগের দিন ওকে আমি কথা দিয়েছিলাম দেখবো। তো 117 পশ্চিম মেদিনীপুর। বিয়ে কবে হবে সেটা বলবো না, হাজবেন্ড কেমন হবে বলে দিচ্ছি। মীন লগ্ন বৃষ রাশি পেলাম, মীন লগ্ন বৃষ রাশি। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। শনি মূল ত্রিকোণের, চন্দ্র মূল ত্রিকোণে, বাহ। মঙ্গলের নক্ষত্রে জন্ম। চার, ছয়, সাত, সপ্তম পতি বুধ। দেখো আমি এখানে যেটা কানেকশন পাচ্ছি এটা অবশ্যই লাভ ম্যারেজের চার্ট, কিন্তু তোমার প্রবলেম হচ্ছে শ্বশুর বাড়ির জায়গা থেকে কিন্তু প্রচুর ট্রাভেল আসবে। বিয়ের জায়গা স্বামী খুব একটা খারাপ হবেন না, তবে হ্যাঁ স্বামীর মধ্যে ম্যাচুরিটি লেভেলটা একটু কম থাকবে, কিন্তু শ্বশুর বাড়ির জায়গা থেকে প্রচন্ড ট্রাভেল আসার জায়গা রয়েছে। স্বামীর জায়গাটা ভালো, অসুবিধা নেই, তবে হ্যাঁ একটুখানি ম্যানেজ করে চলতে হবে। খুব ছেলে মানুষই একটা ব্যাপার থাকবে তার মধ্যে। প্রেম করেই বিয়ে হবে, কিন্তু শ্বশুর বাড়ির জায়গাটা প্রচুর অবস্ট্রাকটিভ একটা জায়গা হবে, কারণ আর একটা এরও পিছনে একটা কারণ রয়েছে। দেখো তোমার আহ, কথা বলার যে ব্যাপারটা, এক্সপ্রেশনের প্রবলেম থাকবে, একটু সাজিয়ে গুছিয়ে অন্যভাবে কথা বলার একটা প্রবণতা থাকবে। এটা কিন্তু ক্ষতিকর, মানে যে কোনো রিলেশনের মধ্যে একটু অন্যভাবে কথা বলা, মানে আমি বলতে চাইছি আহ, সরাসরি সত্যি কথা না বলে ঘুরিয়ে বলা, সেটা কিন্তু অত্যন্ত প্রবলেমেটিক হবে। আর বিয়ের যোগ বলতে সপ্তম লগ্নে বৃহস্পতি ট্রানজিট করছে তোমার। 30 বৃহস্পতি, 24 জুন 2024 পর্যন্ত তোমার বিয়ে হয়ে যাবে। বিয়ের যোগ চলছে অলরেডি, বিয়ের যোগ চলছে অলরেডি, যোগাযোগ হবে। তবে ওই জুলাই 2023 থেকে জুন 2024-এর মধ্যে বিয়ে সেলিব্রেশনটা ওই সময়ের মধ্যে হবে। খুব যদি একদম স্পেসিফিক জানার থাকে তাহলে বুকিং করতে হবে, স্পেসিফিক বলে দেবো কোন সময়ের মধ্যে হবে। আচ্ছা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তাদেরটাও দেখবো, আর কমেন্ট যারা করছেন তাদেরটাও দেখছি আমি একে একে, ঠিক আছে। সায়ন্তিকা ভট্টাচার্য, সায়ন্তিকা অনেকক্ষণ থেকে মেসেজ করছে, তাই সায়ন্তিকার টা আগে দেখবো। সায়ন্তিকা ভট্টাচার্য, ডেট অফ বার্থ 17/7/2000, 248। আচ্ছা যারা মেসেজ করছো হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো, 9674648391, এই নাম্বারে কিন্তু সরাসরি মেসেজ করেও নিজেদের প্রেডিকশন নেওয়া যেতে পারে। মেসেজ থেকেও কিন্তু আমি প্রেডিকশন নিচ্ছি। 17/7/2000, 248 AM, কলকাতা। কলকাতা। আচ্ছা সায়ন্তিকা আমাকে কনফার্ম করতে হবে, হ্যাঁ।
একটু রেডি থাকো, আমি বলে দিচ্ছি, রাশি লগ্নটা কনফার্ম করতে হবে। আচ্ছা, আমি এখানে যেটা পেলাম, বৃষ রাশি পেলাম, এবং সরি, লগ্ন বৃষ পেলাম এবং রাশি মকর রাশি। সঠিক কিনা আমায় একটু জানাও, মকর রাশি বৃষ লগ্ন। লগ্নে শনি বৃহস্পতির কম্বিনেশন, তার সঙ্গে চন্দ্রকেতুর কম্বিনেশন রয়েছে নাইনথে, যেটা কিন্তু খুব একটা সুবিধাজনক পরিস্থিতি নয়। এবং দ্বিতীয় মঙ্গল, ও বারবার বলছে, জিজ্ঞেস করছে, তার কারণ মাঙ্গলিকের জন্য ও বারবার জিজ্ঞেস করছে বিবাহিত লাইফ কেমন হবে। বিবাহিত লাইফ, বিবাহিত লাইফটা কেমন হবে সেটা আমি তোমায় বলবো। একটু চাপের, একটু চাপের রয়েছে, মানে খুব একটা সুবিধাজনক ব্যাপার পেলাম না। মান সম্মান হানির কিন্তু জায়গা রয়েছে, এবং কোনো বাজে সম্পর্কে জড়িয়ে যাওয়া, কাস্ট রিলেটেড কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়া, মানে কোনো রিলেশনে জড়িয়ে যাওয়া, সেখানে কিন্তু প্রবলেম রয়েছে। চন্দ্রকেতুর গ্রহণ দোষটা প্রতিকার করা একান্ত দরকার। চন্দ্রকেতুর গ্রহণ দোষটা কিন্তু প্রতিকার করতে হবে, না হলে কিন্তু বিয়ের জায়গাটা পরেও কিন্তু অনেক ডিস্টার্ব দেবে। খুবই বাজে একটা সিচুয়েশন এই চন্দ্রকেতুর গ্রহণ দোষ। তাও আবার ভাগ্যস্থানে রয়েছে। ভাগ্যস্থানে কেতু এমনিতেই ট্রাবল দেয়। পারলে ভালো কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে, মানে কনসালটেশন করিয়ে, প্রতিকার করিয়ে তবে বিয়ে করো। বিয়ের জায়গাটা খুব একটা ভালো পেলাম না। যাই হোক, নেক্সট একটা দেখবো। এবার নিচ্ছি রিনা পাল। রিনা পালেরটা নিচ্ছি। সরি, রিনা ডেট অফ বার্থ দেয়নি, এজ 22 বলেছে। রিনা পাল ডেট অফ বার্থ দেয়নি, এজ 22 বলেছে। টাইমটা দিয়েছে কিন্তু ডেট অফ বার্থ নেই, এজ 22 বলছে। রিনার পায়ের সমস্যা থাকবে, পায়ের সমস্যা থাকবে, দেখো রিনা। রিনা মেসেজ করছো, একটু বলবো পায়ের সমস্যা আছে কিনা আমায় বলো। পায়ে কিছু একটা সমস্যা আছে কিনা আমায় একটু বলো। বড় ধরনের কোনো চোট আঘাত, বা পায়ে কোনো কিছু ড্যামেজ থাকা বা কিছু, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা? রিনা আছে কি? লাইভে থাকলে আমাকে একটু রেসপন্স করো। বাকিদের গুলোও দেখবো, যারা আমার লাইভে যারা জাস্ট ডেট অফ বার্থ দিয়ে চলে যায়, তাদের কিন্তু কোনোদিন প্রেডিকশন পাবে না তারা। ধৈর্য ধরে থাকতে হবে, থাকলে তাহলে কিন্তু প্রেডিকশন অবশ্যই করবো আমি। আমি আগের সপ্তাহে পর্যন্ত তাদেরকে বলেছিলাম, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রেডিকশন দিতে পারিনি আমি লাইভের মধ্যে, তাদের পরের দিন অবশ্যই দেব। সেটা কিন্তু আজকে আমি অলরেডি পূজাকে দিলাম, প্রেডিকশন বলে দিলাম। রিনা পাল, তার মানে নেই রিনা। অহনা চক্রবর্তী থাকলে একটু মেসেজ করো তো। অহনা চক্রবর্তী থাকলে মেসেজ করো। এই তো কতগুলো মেসেজ করেছে। অহনা চক্রবর্তী থাকলে মেসেজ করো। ঠিক আছে, তোমারটাই দেখবো। অহনা চক্রবর্তী দেখছি। অহনা চক্রবর্তী, লালগঞ্জ।
রানীগঞ্জ। আচ্ছা, রানীগঞ্জের কোন জায়গা? না, একটু হেল্প করতে হবে। রানীগঞ্জ, রানীগঞ্জের কোন জায়গা? মৌমিতা ঘোষ, প্লিজ বলো আমার। ধৈর্য ধরে থাকো, অবশ্যই বলবো। ডেট অফ বার্থ দিয়ে চলে গেলে পাবে না। ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট, স্যার। আচ্ছা। আচ্ছা, একটু সময় দাও আমাকে একটুখানি। ও আচ্ছা, টেকনিক্যালি ফল্ট হচ্ছে এটা। সাত নয় চুরানব্বই, 11টা 56, তাই তো? বৃশ্চিক লগ্ন পেলাম আর কন্যা রাশি পেলাম, হস্তা নক্ষত্রে জন্ম। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রে জন্ম। সঠিক কিনা একটু জানাও আমাকে। রিনা পল, ঘুরে এলে হবে না। আমি তোমার এটা আগে বলেছি, তুমি কোনো রেসপন্সই করো না তখন। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, হস্তা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিনা পলেরটা আমি নিয়েছিলাম, কিন্তু রিনা ঘুরে এসে এখন জানালে হবে না। প্রশ্ন কি ছিল যেন? অহনার প্রশ্ন কি ছিল? অহনা, প্রশ্নটা পাচ্ছি না, একবার লেখো তো। ওটা পিন পোস্ট করলাম, তারপর কোথায় গেল বুঝলাম। ও আচ্ছা, এখানে আছে, আছে, ঠিক আছে। আমার ফিউচার নিয়ে, ম্যারেড লাইফ, ফিনান্সিয়াল কন্ডিশন। আমি তোমার ম্যারেড লাইফটা বলে দিচ্ছি আগে। আচ্ছা ঠিক আছে, দেখছি কি সিচুয়েশনে আছে। দ্বিতীয় প্রতি বৃহস্পতি দ্বাদশে। দেখো, তোমার আয়ের তুলনায় ব্যয় বেশি হবে এখানে, যা পরিস্থিতি হয়ে আছে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রচুর ট্রাবল দেবে। রাহু এবং শুক্রের কম্বিনেশন, বেশিরভাগ শৌখিন দ্রব্যে খরচ বেশি হবে। শৌখিন দ্রব্যের প্রতি খরচ বেশি হবে, অনেক বেশি খরচ হয়ে যাবে শৌখিন দ্রব্যের জন্য। একটু আমাকে জানান, জানাও আমাকে যে শৌখিন দ্রব্যের জন্য খরচ বেশি হয় কিনা, তারপরে তোমার ম্যারেড লাইফ নিয়ে বলছি। এখানে পুরো দ্বিতীয়পতি দ্বাদশে গিয়ে বসে আছে, সোজা। সে দ্বিতীয়পতি আবার রাহুর নক্ষত্রে রয়েছে, দ্বাদশপতি, দ্বাদশ, মানে অকুপাইড প্ল্যানেটের নক্ষত্রে। মারাত্মক খরচ হবে তোমার হাত দিয়ে। সপ্তমপতি এখানে, শুক্র দ্বাদশে। বিয়ের জায়গাও সত্যি সত্যি ট্রাভেল রয়েছে, এটা খুবই খুবই চাপের একটা জায়গা। খুবই চাপের একটা জায়গা পেলাম। অষ্ট মঙ্গল,
মাঙ্গলিক রয়েছে, এই ধরনের চার্টে আমি আহ, মানে বলতে বাধ্য হচ্ছি জাস্ট তোমার সাবধানতার জন্য, যদি খুব ভালো করে বিচার না করিয়ে বিয়ে করা হয় তাহলে কিন্তু লাইফে অনেক বড় একটা মানে হ্যাঁ, তুমি আনম্যারিড ঠিক আছে, আমি ম্যারিড লাইফের কথা বলছি, বিয়ের জায়গাটা যদি এই ধরনের চার্টে ভালো করে আহ, মানে জটক বিচার না করিয়ে বিয়ে করা হয় তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়তে হবে তোমাকে। স্বামীর জায়গা থেকে বলছি, কোশ্চেন চিহ্ন থাকছে, মানে আমি বলতে চাইছি স্বামীর লাইফ নিয়ে কোশ্চেন চিহ্ন থাকছে। রিনা পাল, তোমার পায়ের সমস্যা আছে কি কিছু? তোমার ডেট অফ বার্থ তো পাইনি আমি, ডেট অফ বার্থ না পেলে কি করে করব? পায়ের সমস্যা আছে কি লেখো আমার। পায়ে কোনো বড় চোট আঘাত লেগেছিল, সেখান থেকে ডিফেক্টিভ কিছু বা জয়েন্ট পেন বা কোনো সার্জারি হয়েছিল, এরকম কিছু হয়েছে কিনা তুমি আমার লেখো একটু। তারপরে বলছি তোমার প্রেডিকশনে আসছি, যেটা করছি এটা করে নি তারপরে আসছি। কি হলো? রিনা বলছে কিছু হয়নি। তোমার এখানে যেটা তুমি বয়স যেটা দিয়েছো আর যে টাইমটা দিয়েছো, জন্মের যে সময়টা, সেই সময়ের উপর আমি বিচার করে বললাম তোমার কিন্তু পায়ে সমস্যা আসবে, পায়ে চোট আঘাত লাগার একটা বড় জায়গা রয়েছে এবং সেখান থেকে সার্জারি আসার জায়গা রয়েছে। তুমি ডেট অফ বার্থ দিলে আমি আরো ভালো করে দেখে বলতে পারতাম। যাই হোক, আজকে আর তো সম্ভব নয় তোমার ডেট অফ বার্থ নিয়ে বলা। আবার সোমবার দিন আসবো লাইভে, সোমবার দিন বলবো। কাল আমার মাঙ্গলিক কাটানোর বিধি আছে, আর কিছু করতে হবে আমাকে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। মাঙ্গলিক মানে কাটানোর কি প্রসেস তুমি ফলো করছো সেটা জানি না, সেটা তোমার যিনি অ্যাস্ট্রোলজার আছেন তিনি বুঝবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই চারটা কিন্তু শুধু মাঙ্গলিকের জন্য নয়, এখানে বেশ কিছু প্ল্যানেটারি কম্বিনেশন রয়েছে যে কম্বিনেশন তোমার জীবনে দুঃখ আনতে পারে। সেই কম্বিনেশন যদি যতক্ষণ না প্রতিকার করবে, এখানে বৈদিক আর কার্মিক প্রতিকার ছাড়া তোমার কোনো গতি নেই। ও মাঙ্গলিক করো আর যাই করো, মাঙ্গলিকের প্রতিকার দরকার রয়েছে, অষ্টমী মঙ্গল রয়েছে সেখানে, কম্বিনেশনও তাই বলছে যে মাঙ্গলিক রয়েছে, কিন্তু খুব স্ট্রং মাঙ্গলিক নয়, এটা কনফার্ম করছে না মাঙ্গলিকটা। আমি কিন্তু মাঙ্গলিকের জায়গাটা অতটা স্ট্রং পেলাম না, কিন্তু এই যে কম্বিনেশন সপ্তমপতির সঙ্গে যে ম্যালেফিক কম্বিনেশন এবং সপ্তমপতির যে পজিশন তার স্টার, সেটা কিন্তু প্রচুর চাপের জায়গা ক্রিয়েট করছে। তুমি এই জায়গাগুলো যদি প্রতিকার না করে শুধু মাঙ্গলিক প্রতিকার করো তাহলে কিন্তু কপালে দুঃখ রয়েছে। মৌমিতা ঘোষ, এত অধৈর্য হলে কি করে হবে? আমি তো একজনের বলছি, তারটা বাদ দিয়ে তো তোমায় বলতে পারি না। চারটে দশের নবদ্বীপ, 25 তুমি যে প্রশ্নটা করেছো সেই প্রশ্নটা হোরারি বা প্রশ্ন জ্যোতিষে খুব ভালো উত্তর দেওয়া যায়, ঠিক আছে, একদম পারফেক্ট উত্তর আছে। তার জন্য তুমি যদি বুকিং করিয়ে নাও তাহলে কিন্তু একদম পারফেক্ট উত্তর পাবে। তবুও তোমার ডেট অফ বার্থ তুমি দিয়েছো, আমি দেখে বলে দিচ্ছি, তুমি অনেকক্ষণ থেকে দিচ্ছ, দেখেছি আমি। এই ধরনের প্রশ্নগুলো হোরারি বা প্রশ্ন জ্যোতিষে খুব ভালো পাওয়া যায়। মাত্র 199 টাকা, 200 টাকার দিয়ে যদি তুমি ভালো প্রেডিকশন পাও, 200 টাকা দিয়ে যদি তুমি মানে তোমার সমস্যার সমাধান রাস্তা পাও, তাহলে তার থেকে মানে ভালো সুযোগ আর কিছু হয় না।
ধনু লগ্ন পেলাম আর মকর রাশি পেলাম, সঠিক কি? মৌমিতা ঘোষের কথা বলছি, ধনু লগ্ন আর মকর রাশি, সঠিক কিনা আমায় জানাও। ধনু লগ্ন মকর রাশি, সঠিক কিনা জানাও একটু। মেষ লগ্ন মীন রাশি, 25শে জানুয়ারি 2001। জানাও আমি ভুল দিয়েছি কিনা দেখি, দাঁড়াও তোমার ডেট অফ বার্থটা দেখি। রিনা, মেসেজ, এত মেসেজ করা বন্ধ করো, আমি একটা দেখছি তো। ও আচ্ছা, তোমার ডেট অফ বার্থ আমি ভুল দিয়েছি। তুমি 20 মে 2001, আমি 25শে জানুয়ারি করে দিয়েছি সেটা। 20 মে 2001 ভুল করেছি, দাঁড়াও। তোমারটা দেখতে গিয়ে কার ডেট অফ বার্থ দেখে ফেলেছি। 20 মে 2001, 4:10। হ্যাঁ, মেষ লগ্ন পেলাম, মীন রাশি পেলাম, সঠিক। মেষ লগ্ন মীন রাশি। রিলেশনশিপের জায়গাটা দেখছি, তোমার রেবতী নক্ষত্রে জন্ম, বুধের নক্ষত্র। পঞ্চমপতি রবি। না, রিলেশনের জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না। রিলেশনের জায়গাটা প্রচন্ড সমস্যাজনক পরিস্থিতি। এখানে পঞ্চমপতির সঙ্গে তোমার আহ, শনি এবং রবি পরস্পর বৈরী। আচ্ছা, তোমার বাবা কি বেঁচে আছেন, আমাকে একটু বলবে? বা প্রচন্ড অসুস্থ কিনা? বাবার জায়গাটা খুব একটা ভালো পেলাম না। মৌমিতাকে বলছি। বাবার জায়গাটা একটু চাপে পাচ্ছি। বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা বলো একটু। প্রচন্ড ট্রাবলসাম কিছু একটা। শরীর খুব খারাপ, তাই তো? হ্যাঁ, বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রবলেম পাচ্ছি আমি। আর তোমার বিয়ের জায়গাটা আমি বলি, প্রেমজ সম্পর্কে বিয়ের কিন্তু খুব মানে কানেকশন রয়েছে, প্রেমজ সম্পর্কেই বিয়ে হবে, কিন্তু তোমার প্রেমের জায়গাটা অত্যাধিক ট্রাবলসাম। কারণ সেখানে দেখো, রবি এবং শনির কম্বিনেশন রয়েছে দ্বিতীয় ভাবে। বৃহস্পতি থাকায় সেখানে কিছুটা ব্যালেন্স করছে, কিন্তু বৃহস্পতি রয়েছে এনিমি ক্যাম্পে, তো মানে খুব একটা ভালো ফল সে স্ট্রংলি দিতে পারবে না তোমাকে। নবমে আবার মঙ্গল কেতুর কম্বিনেশন। ভুল সিদ্ধান্ত হবে জীবনে, বহুত ভুল সিদ্ধান্ত হবে। আর বিয়ের জায়গাটা তুমি যেটা বলছো, মানে সপ্তমপতি গিয়ে দ্বাদশে চন্দ্রযুক্ত হয়ে বসে আছে। দ্বাদশে তৃতীয় পতির সঙ্গে চতুর্থ পতির সঙ্গে দ্বাদশে বসে রয়েছে। এটা খুব একটা ভালো কম্বিনেশন পেলাম না, বিয়ের জায়গাটা খুব একটা সুবিধাজনক নয় কিন্তু, হ্যাঁ। বিয়ের জায়গাটা খুব একটা ভালো নয়। বাবার শরীর স্বাস্থ্যে খেয়াল রেখো, আমি কিন্তু বলছি বাবার জায়গাটা একটুখানি কোষের চিহ্ন রয়েছে, খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি হতে পারে। রিনা পাল থাকলে একটু মেসেজ করো তো আমাকে। বলছে হ্যাঁ, খুব ঝামেলা অশান্তি হচ্ছে 5 বছর ধরে। ঝামেলা অশান্তির জায়গা রয়েছে তো, না? বাবা মানতে চাইবেন না একদমই। রিনা থাকলে মেসেজ করো। আচ্ছা, ঠিক আছে, এবার তোমারটা দেখবো। তুমি কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নাও, ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নাও। 10/5/2006, 30 10।
আচ্ছা রিনা পল, রিনা আমাকে এটা বলো, কন্যা লগ্ন পেলাম এবং মেষ রাশি পেলাম, সঠিক কিনা? কন্যা লগ্ন, মেষ রাশি, সঠিক কিনা বলো। আজকে শুধু মাঙ্গলিকের চার্ট আসছে, বেশিরভাগই মাঙ্গলিকের চার্ট আসছে, কেন বুঝতে পারছি না। ইয়েস বললো, ঠিক আছে। তোমারও মাঙ্গলিক। প্রশ্ন কি আছে জানো তোমার? গভর্নমেন্ট জব কবে পাবো, টিচার আর এক্সিকিউটিভ জবের ইচ্ছা। আচ্ছা, দেখি। দেখো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেটা দরকার হয়, রবির পজিশন ভালো দরকার হয়, কিন্তু পঞ্চমে রবি শুক্র এবং বুধের কম্বিনেশন, এই বুধ কিন্তু বুধাদিত্য দিচ্ছে না তোমায়, এটা বুধাদিত্য যোগের কম্বিনেশন নয়, কিন্তু পঞ্চমে রবি থাকলে সেটা ভালো ফল দেয়, কিন্তু সেখানে বসে আছে কে? শনি, মানে শনির ঘরে বসে আছে। তো শনির ঘরে রবি কোনোদিন শুভ ফল দিতে পারে না, তার সঙ্গে শুক্রকে নিয়ে বসে আছে, যেটা কিন্তু তোমার জন্য অত্যাধিক একটা চাপের পরিস্থিতি সৃষ্টি করবে। এটা কিন্তু তোমার জন্য অত্যাধিক খারাপ হলো। এই কম্বিনেশনটা যদি তুমি ব্যালেন্স করতে না পারো, তার সঙ্গে শনি চন্দ্রের পুনর্ভূ তোমার জীবনে একাধিকবার, মানে রিপিটেডলি এই জায়গাগুলো আসবে, তোমার জীবনে বিফলতা রিপিটেডলি আসবে। ষষ্ঠের রবি শুক্র এবং বুধের যে কম্বিনেশন তোমার জীবনে কিন্তু একাধিক ট্রাবল ক্রিয়েট করবে চাকরির জায়গায়। তার সঙ্গে শনি রয়েছে তোমার দশম ভাবে, শনি চন্দ্র এবং বৃহস্পতি, শনি চন্দ্র বৃহস্পতির কম্বিনেশন, এটা কিন্তু মোটেও শুভকর নয়। চন্দ্র বৃহস্পতি তোমাকে ভালো সুযোগ দিলেও শনি সেটাকে নষ্ট করবে। আর এই শনি কিন্তু নিচস্থ শনি, নিচস্থ শনি চন্দ্রকে ড্যামেজ করছে। এই জায়গাগুলো প্রতিকার যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমার জায়গাটা, চাকরির জায়গা কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। সারা জীবন শুধু প্রচেষ্টাই করে যাবে, আলটিমেট সফলতা আসবে না। যারা বুকিং করতে চাও, হেল্পলাইন নাম্বার 9674648391, এই নাম্বারে বুকিং করতে পারো। 9674648391, এই নাম্বারে বুকিং করতে পারো। এখন লাইভ চলাকালে বুকিং করলে স্পেশাল অফারে তোমরা কিন্তু 199-এ বুকিং করতে পারবে, যেটা কিন্তু নর্মালি বুকিং করলে সেটা অনেক বেশি, অন্তত 4-5 গুণ বেশি হবে। 199-এ বুকিং করতে পারবে এখনই, লাইভ চলাকালে। তারপরে যদি বুকিং করো তাহলে কিন্তু সেটা অনেক বেশি হয়ে যাবে। যারা পেমেন্ট করছো, আমি লাইভ শেষে তাদেরকে রিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? সোনালী মণ্ডল, সোনালী মণ্ডল কি বলছে দেখি। ম্যারেজ কবে হবে? আবার সবাই বিয়ে করবে বলে পাগল। বিবাহ, বিবাহ শব্দের অর্থ জানো? বিবাহ, বিশেষ রূপে বাহিত হওয়া। বিয়ে না করে ভালো আছো, বিয়ে করলেই আবার চাপ সৃষ্টি হবে, এটা যারা বিয়ে করেছে তারা বলে। সোনালী মণ্ডলের কথা বলছি, সোনালীটা দেখছি দেখি। সোনালী মণ্ডল, আচ্ছা, যারা ডেট অফ বার্থ দিয়ে, জাস্ট ডেট অফ বার্থটা দিয়ে চলে যাচ্ছ, ফিরে এসে বলছো আমারটা দেখো আমারটা দেখো, আমি দেখবো না তাদেরটা। কারণ যাদের কাছে এইটুকু ধৈর্য নেই যে 5 মিনিট লাইভে থেকে ডেট অফ বার্থটা জেনে নেব প্রেডিকশনটা, তারা জীবনে কিছু এমনিতেই করতে পারবে না। সেইটুকু যদি কনসিস্টেন্সি, সেইটুকু যদি ধৈর্য না থাকে, অ্যাটলিস্ট অ্যাস্ট্রোলজিটা তাদের জন্য নয়।
মীন লগ্ন পেলাম, মিথুন রাশি পেলাম, মীন লগ্ন মিথুন রাশি, সঠিক কিনা আমায় একটু জানিয়ে দাও। সোনালী, মীন লগ্ন মিথুন রাশি, সঠিক কিনা? মজা করে বললেও তোমার জন্য যে কথাটা বলেছি সেটা কিন্তু একদম পারফেক্ট। বিবাহিত জীবন তোমার মোটেও সুখকর নয়। জুন 2024-এর পরে বিয়ের যোগ, জুন 2024-এর পরে বিয়ের যোগ। বিবাহিত জীবন তোমার জন্য মোটেও সুখকর নয়, প্রচন্ড ট্রাবলসাম। সপ্তমের রবি কোনোদিন বিবাহিত জীবনে শান্তি দেয় না। সেই সপ্তমপতি আবার অষ্টমে রাহু যুক্ত হয়ে বসে আছে, শুক্র সেখানে রয়েছে, বৃহস্পতি রয়েছে। তো অষ্টমে আহ, বৃহস্পতি কোনো ভালো ফল দিতে পারবে না। শুক্র সক্ষেত্রস্থ থাকলেও রাহু যুক্ত, সেখানে ভালো কিছু করতে দেবে না। একাধিক মানে বাজে রিলেশনে জড়িয়ে পড়া, বদনাম আসা, সেগুলো কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। জীবনে ভালো থাকতে গেলে এটা কিন্তু প্রতিকার করে নিয়ে জটক বিচার করে বিয়ে করো। চন্দ্রের নক্ষত্রে রয়েছে সেই রবি, সপ্তমপতি বুধ রয়েছে তোমার, বুধ আবার রাহুর নক্ষত্রে রয়েছে। অষ্টম প্রচন্ড স্ট্রং, এইটথ হাউস তোমার প্রচন্ড স্ট্রং। এখানে কিন্তু অবস্থা খুবই শোচনীয়। ভালো কিছু পেলাম না সোনালি, সরি। মানে বিয়ের জায়গাটা বলছি, ভালো কিছু পেলাম না অর্থাৎ বিয়ের জায়গাটা বললাম, অন্য কোনো জায়গা নয়। একাধিক প্রেম কাটবে তোমার জীবনে, তুমি দেখে নিও। প্রেমের জায়গায় অত্যাধিক ঝামেলা, পুরো পঞ্চমপতি গিয়ে বসে আছে চতুর্থতে। আর এটা হয় তোমার জন্য, তোমার মানে ব্যাপারটা হচ্ছে তুমি সেই একই রকম সেকেন্ডে কেতু। আজকের চার্টগুলো যেগুলো দেখছি দুটো জিনিস খুব কমন, সেকেন্ড কেতু আর মাঙ্গলিক। সেকেন্ডে কেতু আর মাঙ্গলিক, এই দুটো জিনিস খুব দেখছি আজকের চার্টগুলোতে। এগুলো কোনোটাই শুভকর নয়। সেকেন্ডে কেতু থাকলে তার নিজের দোষে সে প্রচুর বিপদে পড়বে, ফ্যামিলির লোকই তার শত্রু হবে, পরিবারের লোকরা তার শত্রু হয়। আচ্ছা, বাস্তুর রেমেডি নিয়ে আজকে বলছিলাম, একটু বলে নি, তারপরে দেখছি যদি কেউ পিউ পল এসছে, দেখি এটা বলে নিয়ে যদি সময় থাকে বলবো তোমার। নাহলে সোমবার দিন আসবো রাত্রি 9টা থেকে, এবং আগামী বুধবারও রাত্রি 9টা থেকে আসবো। তো সঙ্গে থেকো, তখন বলে দেবো। আজকে আমি জাস্ট বাস্তুর কয়েকটা রেমেডি তোমাদেরকে একটু ব্রিফলি বলে দিচ্ছি। বাস্তুর রেমেডি, যাদের উত্তর দিক ড্যামেজ রয়েছে, উত্তর দিক ড্যামেজ রয়েছে যাদের, তাদেরকে বলবো উত্তর দিকে গ্রিন কালারের একটা ছোট্ট বাল্ব 24 ঘন্টা জ্বালিয়ে রাখো। পারলে ছোট ছোট ফুলের গাছ উত্তর দিক বরাবর লাগিয়ে দাও এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো। তাহলে কিন্তু উত্তর দিকে যাদের যাদের বাস্তু ড্যামেজ তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এবং উত্তর দিক ড্যামেজ হলে আমি শুরুতেই বলেছি যে ফিনান্সিয়াল প্রবলেম আছে। নর্থ ইস্ট, নর্থ, এই জায়গাগুলো ড্যামেজ হলে কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম আসে। নর্থ ইস্টে ড্যামেজ হলে আবার হেলথ প্রবলেম আসে, এটা কিন্তু মনে থাকে। তো আজকে সময় একদম শেষের পথে, শেষের দিকে। আহ, দেখি ফিউরটা যদি বলা যায়। দেখছি ফিউ বলছি, দাঁড়াও। কেরিয়ার কবে স্টার্ট হবে, গাড়ি নিয়ে লোন কবে মিটবে? 18/6/89, 12:50। এতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ সময় অত্যন্ত মানে একদম কম কম হয়ে গেছে। আর তাছাড়া লাইভে একটার বেশি প্রশ্নের উত্তর আমি দিই না। যদি ভালো করে প্রেডিকশন নিতে দেখো, এখানে 2 মিনিটে দেখে প্রেডিকশন ভালোভাবে হয় না, সত্যি কথা যেটা। জাস্ট যেটা চোখের আন্দাজে যেটা আসে সেইটুকু, জাস্ট আইসেট হয়ে গেছে যেটা, সেটাই বলা। যদি লাইভ সম্পর্কে সচেতন হও আর সিরিয়াস হও, তাহলে অনেক কম পয়সা তোমাদের জন্য সুযোগ দিয়েছি, সেটা বুকিং করে নাও।
পিউ আমাকে জানাও রাশি লগ্নটা কি আছে। কন্যা লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি পেলাম, সঠিক কিনা একটু জানাও। কন্যা লগ্ন বৃশ্চিক রাশি, সঠিক কিনা? কন্যা লগ্ন বৃশ্চিক রাশি সঠিক কিনা একটু জানাও আমার প্লিজ। মীন লগ্ন বৃশ্চিক রাশি, 12:50 PM না AM? 12:50 AM না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি PM দিয়েছিলাম, যে জন্য ভুল হয়েছে। দাঁড়াও। হ্যাঁ, মীন লগ্ন পেয়েছি আর বৃশ্চিক রাশি পেয়েছি, সঠিক। মীন লগ্নের চার্ট, কেরিয়ার কবে স্টার্ট হবে? সপ্তম, দশম, দেখো 6 হাউসে কেতু, রবির ঘরে কেতু, তো তোমার কেরিয়ারের জায়গাটা ড্যামেজ করে রেখেছে কেতু। রবি শুক্র, চতুর্থ ভাবে আবার রবি শুক্রের কম্বিনেশন, তোমার গাড়ির জায়গায় লোন হওয়ার কারণ এটাই। এবং সেই লোন শোধ দিতে তোমার সত্যি সত্যি খুবই ট্রাবল আসবে, খুবই ট্রাবল আসবে তোমার এই লোনটা শোধ দিতে। কি গাড়ি কিনেছো, 4 চাকা না 2 চাকা? মঙ্গল, দ্বিতীয় পদে শুক্র রয়েছে। লোন পরিশোধে অত্যাধিক সমস্যা হবে তোমার কিন্তু। দশম, দশমে শনি বৃহস্পতির ঘরে, টিচিং ওরিয়েন্টেড জব দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেরিয়ার অনেক ডিলে করে স্টার্ট করে, 36 বছর বয়সের পরে শনি কেরিয়ার দেবে শিওর, কিন্তু এই ডিলেটা করাবে 36 ইয়ার্স এর পর। 4 চাকা, 4 চাকার লোন কিন্তু শোধ হতে খুব সমস্যা হবে, আমি বলে দিলাম। ট্রাভেল রয়েছে এখানে, জায়গা বা গাড়ি ঘোড়ার সমস্যা তোমার দেবে, প্রচুর দেবে। 5, ও বাবা, শুক্রের মহাদশা চলছে। তুমি প্রতিকার যদি না করো, জুলাই 2035 পর্যন্ত তোমাকে খুব ট্রাবল দেবে। জুলাই 2035 পর্যন্ত শুক্র এমন একটা সিচুয়েশন, তোমার দ্বিতীয় পতি সে গিয়ে বসে রয়েছে রবির সঙ্গে চতুর্থে, সে কিন্তু তোমায় প্রচুর দেনা করিয়ে দেবে। সিক্সথে কেতুও রয়েছে, লোনের জায়গায় সে কিন্তু খুব একটা শুভ জায়গা পাচ্ছি না এই জায়গাটা, লোনের জায়গা বিশেষ করে। সপ্তমপতি বুধ, বাড়ি থেকে দূর প্রান্তে থাকা বা বাড়ি থেকে দূর প্রান্তে গেলে সাকসেস পাবে। বাড়ি থেকে দূরে গিয়ে কোনো লিগ্যাল প্রবলেম আসবে, হ্যাঁ সেটাই তো শো করছে, লিগ্যাল প্রবলেম তো আসবে। তবে লিগ্যাল প্রবলেম যেটা আসবে সেটা খুব একটা বড়সড় কিছু না, মিটে যাবে, কিন্তু তোমার দেনাটা শোধ করাটা খুব সমস্যা হবে। লিগ্যাল প্রবলেম অবশ্যই দেবে, সেটা কিন্তু খুব খুব যে হাবক যে তোমাকে খুব সাফার করাবে তা নয়, কিন্তু অর্থনৈতিক সমস্যাটা তোমাকে ভোগাবে ভালো রকমই। গভর্নমেন্ট থেকে পেনাল্টি আসার জায়গা রয়েছে, এটা একটুখানি বুঝেছিল। ঠিক আছে, আজকে সময় একদম শেষ, আর কন্টিনিউ করতে পারছি না। আগামী সোমবার দিন আসছি লাইভে, সোমবার দিন সঙ্গে থেকো। যাদের প্রেডিকশন আজকে হলো না তাদের, আজকে অনেকগুলো প্রেডিকশন করেছি, যাদের তাও বাদ গেল তাদের আহ, আগামী সোমবার দিন বলে দেবো লাইভে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, জয় মা তারা।